আসসালাম আসসালামু আলাইকুম। ঢাকা অনলাইন একাডেমিকে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাস নিট সিলেকশন বা প্রোডাক্ট বাছাই ক্লাস শুরু করব। সো আমাদের প্রোডাক্ট বাছাই করার আগে আমাদের হচ্ছে বিজনেস বুঝতে হবে। আসলে বিজনেসটা কি, হোয়াট ইজ বিজনেস। আসলে আপনাদের যদি আমি একটা প্রশ্ন করি, আপনাদের নিজের থেকে আপনারা একটা অ্যান্সার দিবেন যে আসলে আম, আপনারা আসলে আপনাদের চিন্তাধারা থেকে আপনি বিজনেস বলতে কি বোঝেন। আমরা সাধারণত অধিকাংশ ক্ষেত্রে যে অ্যান্সারটা থাকে সেটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট আমরা কিনলাম এবং কম দামে কিনলে সেটা আমরা একটু বেশি দামে আমাদের একটা প্রোডাক্ট আমরা কম দামে কিনে আমাদের একটা প্রফিট মার্জিন রেখে সেটা আমি একটু বেশি দামে সেল করলাম। এটাই হচ্ছে বিজনেস। অধিকাংশ ক্ষেত্রে যেটা মাইন্ডসেট থাকে আসলে এটাই হচ্ছে আমাদের একটা বিজনেস। সো দেখেন, আসলে বিজনেস বলতে শুধু ক্রয় বিক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিজনেসে হচ্ছে আরও ব্যাপক ব্যাপ্তি আছে। যখন আপনি এই জিনিসটা বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি একটা ভালো বিজনেস বিল্ড করা সম্ভব। যেমন দেখেন, আর যদি অনলাইনের কথা বলি, আপনি অফলাইনে হয়তো পারবেন। অফলাইনে হচ্ছে আপনি একটা জিনিস ক্রয় বিক্রয় করলেন, সেক্ষেত্রে সেটা সম্ভব। বাট অনলাইনের কথা যদি বলেন, অনলাইনে কিন্তু তুলনামূলক কম্পিটিশন বেশি থাকে এবং এখানে অনেক হিসাব নিকাশ প্রয়োজন হয়। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আপনার যখন একটা বিজনেস করবেন, আপনি যদি গতানুগতিক ওয়েতে বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার কাছে অনলাইনে বিজনেস করাটা অনেক টাফ হয়ে যাবে। তো আপনাকে এই জন্য প্রপারলি বিজনেস স্ট্র্যাটেজি বা বিজনেস কি এই বিষয়গুলো বুঝতে হবে। যেমন আপনি যদি একটা রেগুলার প্রোডাক্ট আপনি জাস্ট একটা পাইকারি মার্কেট থেকে কিনে আপনি হচ্ছে জাস্ট আপনি সেল করে দিলেন। সো এখানে আপনার কোনো অবদান নেই। আপনি কোনো কিছু অ্যাড করছেন না। যার ফলে কী হবে, কেউ চাইলে আপনার বিজনেস সে কপি করে সেমভাবে আপনার সে আপনার মতো একটা বিজনেস বিল্ড করে দিতে পারবে। এবং সেটা এমনও হবে, হয়তো আপনি যেখানে 100 টাকা বা 200 টাকা প্রফিট রাখছেন, সেই জায়গায় 50 টাকা মাত্র প্রফিট রেখে প্রোডাক্টটা সেল করে দিল। তখন যে জিনিসটা হবে, আপনার হচ্ছে কম্পিটিটর বেড়ে যাবে এবং আপনার সে মার্কেটে টিকে থাকা কঠিন হয়ে যাবে। সো এই জন্য আমাদের যেটা করতে হবে, আগে বিজনেসটা ভালোভাবে বুঝতে হবে যে আসলে বিজনেস কী। যেমন বিজনেস বলতে মানুষের ভ্যালু অ্যাড করা, মানুষের সমস্যার সমাধান করা, প্রবলেম সলভ। যেমন আপনি যদি খেয়াল করে দেখেন আপনার চারপাশে, আপনি বর্তমানে যে জায়গায় আছেন আপনি একটু আপনার চারদিকে খেয়াল করে দেখেন, আপনার চারদিকে অনেক প্রোডাক্ট রয়েছে। যেমন হচ্ছে আমি যদি আপনার থেকে শুরু করি, আপনার হচ্ছে একটা ড্রেস পরা আছেন, আপনার হয়তো একটা সোফা আছে, একটা খাট আছে, একটা ফ্যান আছে, লাইট আছে। আপনি এই জিনিসগুলো দেখেন, আপনার আশেপাশে অনেক প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো আপনার কোনো না কোনো সমস্যা সলভ করতেছে। আপনার ফ্যান পাখা আপনার বাতাস দিচ্ছে, লাইট আপনাকে আলো দিচ্ছে, আর ড্রেস আপ যেটা করছে আপনাকে হচ্ছে পোশাক পরিধান করছেন, আপনি আপনার শরীর ঢাকছেন। সো এই যে বিষয়গুলো, প্রতিটা জিনিস আপনি একটু জাস্ট অবজার্ভ করে দেখেন, প্রতিটা জিনিস হচ্ছে আপনার কোনো না কোনো সমস্যা সলভ করছে। সো আপনাকে খেয়াল করতে হবে, আপনি শুধু একটা প্রোডাক্ট কিনলেন এবং বিক্রি করলেন সেই জায়গা থেকে চিন্তা করবেন না। আপনি চিন্তা করবেন একটা বিজনেস আপনি কীভাবে একটা মানুষের, একটা কাস্টমার আপনি সমস্যা সলভ করতে পারেন। ঠিক আছে? এই জায়গাটা, এই জিনিসটা সবসময় চিন্তা করতে হবে। এখন মনে করেন আপনি একটা প্রোডাক্ট পারচেস করলেন, সেই জায়গায় আপনি একটু ভ্যালু অ্যাড করবেন এবং ভ্যালু অ্যাড করে সেই জায়গাটা আপনি কীভাবে সেল করতে পারেন সেটা আপনি চিন্তা করবেন। যেমন আমি যদি আপনাদের একটু উদাহরণ দেই, দেখেন আপনার মোবাইলের কথাই আমি বলি। এই দেখেন, একটা মোবাইল আপনার এখন, আপনি হয়তো মোবাইল বা একটা কম্পিউটার দিয়ে দিয়ে আমাদের ক্লাসটা আপনি দেখছেন। সো এই মোবাইল ফোন আমাদের মনে হয় হাজারটা প্রবলেম সলিউশন করতেছে, সমাধান করতেছে। সো দেখেন, আপনি সবার হাতে এখন মোবাইল ফোন, কারণ মোবাইল ফোন এমন একটা যন্ত্র প্রতিটা সেক্টরে প্রতিটা মানুষের কোনো না কোনো সমস্যা সলভ করতেছে। ঠিক আছে? সো এখন আপনি যেটা চিন্তা করলেন, আপনি হচ্ছে একটা মোবাইল, একটা কোম্পানি বা একটা মোবাইলের একটা কোম্পানি আপনি বিল্ড করলেন, মোবাইল তৈরি করবেন। এখন সেই জায়গা থেকে দেখেন আপনি কি করলেন, একটা সমস্যার সমাধান করলেন। ঠিক আছে? এখন এই কোম্পানির বা এই মোবাইলের প্রচুর ডিমান্ড, আপনি এমন কোন প্রোডাক্ট আছে যেটা ওভারঅল সবাই ব্যবহার করে, আপনি একটু খেয়াল করে দেখেন, সেটা একমাত্র হচ্ছে মোবাইল, যেটা সবার কাছে আপনি পাবেন। ঠিক আছে? সো এই মোবাইলের যেমন আপনার প্রচুর ডিমান্ড রয়েছে এবং সেই জায়গায় হচ্ছে এর কম্পিটিশন অনেক বেশি। এখন অনেক কোম্পানি মোবাইল তৈরি করতেছে, সেই জায়গায় আপনিও একটা মোবাইল তৈরি করলেন। এখন আপনাকে চিন্তা করতে হবে, আপনি যদি এই সেগমেন্টে চলে যান যে তারাও মোবাইল সেল করতেছে, আমি মোবাইল সেল করতেছে, তো এখন আমাকে ভ্যালু অ্যাড করতে হবে। আমি প্রবলেম সলভ করলাম, মানুষের যে মোবাইলের যে ফিচারগুলো, বেনিফিটগুলো যে প্রয়োজন,
সেই জায়গায় আমি এটা সলভ করলাম। এখন আমাকে যেটা করতে হবে, ভ্যালু অ্যাড করতে হবে। ভ্যালু অ্যাড কীরকম? এখন কেউ দিচ্ছে আপনার হচ্ছে ক্যামেরা ভালো দিচ্ছে, কেউ হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপ ভালো, কেউ কারো ফোন দেখতে সুন্দর, কারো ফোনের আপনার কনফিগারেশন ভালো। তো এক একজন এক একভাবে ভ্যালু অ্যাড করতেছে। কেউ এই ফিচারগুলো দিয়ে প্রাইস কম রাখতেছে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে দেখতে হবে যে আসলে প্রবলেম সলভ করাই কিন্তু সমস্যার সমাধান নয় বা বিজনেস হয় না। সেই ক্ষেত্রে আপনি দেখেন, প্রথম যখন আপনি চিন্তা করলেন একটা বিজনেসের ক্ষেত্রে, সেই জায়গায় আপনি চিন্তা করলেন কি ক্রয় বিক্রয়। এখন দেখেন আপনার পরের ধাপ কি আসলো, প্রবলেম সলভিং। কিন্তু প্রবলেম সলভিংয়ে কিন্তু শেষ স্তর না, এখন আপনাকে ভ্যালু অ্যাড করতে হবে। সো এখন আপনি ভ্যালু অ্যাড করলেন, কিন্তু সেখানেও কিন্তু কম্পিটিশন রয়ে গেছে। সো এইখানে আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে। আসলে এটা অনেক অ্যাডভান্স লেভেলের থিঙ্কিং। তো এই জায়গাটা জাস্ট আপনাকে বলার উদ্দেশ্য একটাই, যখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনি সেই প্রোডাক্টটা নিয়ে আপনি গভীরভাবে চিন্তা করবেন। সো দেখেন, আপনি যখন ভ্যালু অ্যাড করলেন, আপনার কম্পিটিশন বেড়ে গেল। এরপরে দেখেন ভ্যালু, এই যত আপনি ভ্যালু অ্যাড করবেন, আপনার প্রোডাক্টের ডিমান্ড তত বাড়বে। ভ্যালু অ্যাডে কোনো শেষ নেই, অনেক ধরনের ভ্যালু অ্যাড করা যায়, ঠিক আছে? সো আপনি একটু খেয়াল করে দেখবেন যে আইফোনের কথাই আমি বলি, বিশ্বের 1 নম্বর ফোন হয়ে দাঁড়াইছে। সেটা কিভাবে সম্ভব? শুধু তারা ভ্যালু অ্যাড করছে। দেখেন, এমন কোনো ফোন আছে যেটা লঞ্চ হওয়ার সাথে সাথে আপনার সিরিয়াল ধরে কিনে? সেটা একমাত্র ফোন হচ্ছে আইফোন। সো তারা কি করতেছে? তারা দেখেন, তারা যে কনফিগারেশন দিচ্ছে, এমন অনেক কোম্পানি আছে সেম কনফিগারেশন দিচ্ছে আরও কম প্রাইসে, এবং ইভেন তাদের থেকে বেটার কনফিগারেশন বা ফিচার দিচ্ছে। তাও মানুষ কেন আইফোন কিনতেছে? একটাই কারণ, সেটা হচ্ছে তার একটা স্ট্যাটাস, আপনাকে একটা স্ট্যাটাস ভ্যালু দিচ্ছে, সমাজে আপনার মর্যাদা উচ্চ করতেছে। সেম একটা ডিভাইস কিনে আপনি চিন্তা করতে পারেন আপনার সমাজে আপনার স্ট্যাটাস বৃদ্ধি পাচ্ছে। একটা আইফোন ইউজ করা মানে অনেক কিছু, মানুষ সমাজে আপনাকে অন্যভাবে দেখে যে আইফোন ইউজ করে। এই যে আপনার একটা স্ট্যাটাস, এটাই হচ্ছে তাদের বিজনেস। এই প্রোডাক্ট সলভিং, সমস্যা সলভ, এগুলো তাদের বিজনেস না। তাদের মেইন বিজনেসটা হচ্ছে তাদের স্ট্যাটাস ভ্যালু অ্যাড করা। আইফোন মানে একটা ব্র্যান্ড, এই যে তাদের ব্র্যান্ড বিক্রি করতেছে, এটাই হচ্ছে তাদের বিজনেস। সো আপনি যখন এই জিনিসগুলো যখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন, তখন আপনি নিজের থেকে একটা বিজনেস, একটা প্রোডাক্ট সেইভাবে বিল্ড করতে পারবেন, এবং সে প্রোডাক্টে আপনি ভ্যালু অ্যাড করতে পারবেন। আর যখন আপনি একটা ভ্যালু অ্যাড করবেন, তখন আপনি আপনার কাস্টমার, আপনার মার্কেটে যারা কম্পিটিটর আছে তাদের থেকে আপনি অনেক ধাপ এগিয়ে যাবেন। সো এটাই হচ্ছে আপনার আসলে বিজনেসের মেইন যে কোর যাকে বলে, আপনার এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে। এবং আজকে থেকে আপনি শুধু একটা প্রোডাক্ট আপনি কিনলেন এবং সেল করলেন, এই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি যে কোনো আইটেম সেল করেন না কেন, আপনি হচ্ছে ড্রেস সেল করেন, আপনি খাবার পণ্য সেল করেন, যে কোনো জায়গায় আপনি সেল করেন না কেন, আপনি সেই জায়গা থেকে আপনি কিভাবে কাস্টমারকে ভ্যালু দিতে পারেন, আপনি সেটা সবসময় চিন্তা করবেন। আপনি চিন্তা করলেন একটা ড্রেস সেল করতেছেন, আপনি সেই ড্রেসে হচ্ছে আরও 5 জন আপনার কম্পিটিটর আছে, তারাও আপনার সেম ড্রেস সেল করতেছে। তো সেই জায়গা থেকে আপনি কিভাবে ভ্যালু অ্যাড করতে পারবেন, সেটা আপনার সবসময় চিন্তা থাকতে হবে। যেমন আপনি যেটা করতে পারেন, যদি আপনি অনেক চেষ্টা করেন কোথাও পাচ্ছেন না, আপনি সবসময়, আমরা যেটা করি যে প্রাইজিং নিয়ে আমরা কম্প্রোমাইজ করি। আসলে প্রাইজিং আমরা মানে একদম লাস্ট স্টেজে যখন আমাদের আর কোনো ওয়ে থাকবে না, তখন আমরা প্রাইজিং নিয়ে আমরা কম্প্রোমাইজ করব। বাট প্রাইজিং যদি আপনি ভ্যালু হিসাবে অ্যাড করেন, সেক্ষেত্রে আপনার বিজনেসে সাস্টেইন করা টাফ হয়ে যাবে। কারণ আপনার যে কাস্টমার থাকবে, তারা হচ্ছে আপনার মানে প্রাইস ট্যাগ কাস্টমার। এই কাস্টমার আপনার রয়্যাল কাস্টমার কখনোই হতে পারে না। সো সেই জায়গা থেকে আপনি যখন একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন, আপনি ওই ভ্যালু যে কম প্রাইসে দেওয়ার, এইটা আপনি কখনো টেন্ডেন্সি নিয়ে আসবেন না। আপনি সবসময় চিন্তা করবেন কাস্টমারকে আমি ভ্যালু অ্যাড করে কিভাবে আমি তাদের একটা নর্মাল কাস্টমারকে আমি রয়্যাল কাস্টমারে রূপান্তর করতে পারি। আপনার সবসময় এই জায়গাটা চিন্তায় থাকতে হবে। সো দেখেন, আপনি যখন একটা ড্রেসে চিন্তা করবেন, সেখানে আপনি একটা গিফট হিসাবে আপনি তাদেরকে একটা ব্যান্ড দিতে পারেন, আপনি একটা প্যাকেজিং, একটা ভালো প্যাকেজিং দিতে পারেন, আপনি একটা ভালো কাপড়, আপনি যে কাপড় নর্মাল দিয়ে যেটা দিচ্ছে, আপনি একটা ভালো কাপড়ের জামাটা দিতে পারেন। এইভাবে করে আপনি আপনার জায়গা থেকে যত ধরনের ভ্যালু অ্যাড করা যায়, চেষ্টা করবেন আপনি তাদেরকে ভ্যালু অ্যাডটা করার জন্য। আপনি একটা ইউনিক ডিজাইন নিয়ে আসলেন, যেটা কেউ দিতে পারছে না, ঠিক আছে? কিভাবে তাদের থেকে আলাদা হওয়া যায়, সেটা আপনি চেষ্টা করবেন, ঠিক আছে? আপনি এটা আরও প্রমোশন করে আপনি একটা গর্জিয়াস পর্যায়ে নিয়ে গেলেন। সো এইভাবে করে আপনার জায়গা থেকে আপনার প্রোডাক্টে আপনি যে কোনো ওয়েতে আপনি চেষ্টা করবেন যে কীভাবে কাস্টমারকে আমি আরও বেশি ভ্যালু দিতে পারি। তখনই হচ্ছে আপনি একটা প্রকৃত বিজনেস আপনি বিল্ড করতে পারবেন। সো এই হচ্ছে আপনাকে একটা বিজনেসের একটা
জাস্ট একটা কনসেপ্ট আমি দেওয়ার চেষ্টা করলাম। আসলে বিজনেসের থেকে অনেক গভীর অনেক কিছু আছে যেটা আসলে আমরা এখনও চিন্তাও করতে পারি না। সো আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব সবসময় যে কোনো প্রোডাক্টে আমরা একটা ভ্যালু অ্যাড করা যায় কীভাবে, সেটা আমরা চিন্তা করব। তো এটা হচ্ছে আমাদের জাস্ট বিজনেসটা। এবার হচ্ছে আমরা হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করব, যে আমরা হচ্ছে কীভাবে আমাদের একটা প্রোডাক্ট সিলেক্ট করতে পারি।